দুঃখীকে দেখে না কেউ বাউল গান করে কোনো ক্রমে দিন গুজরান করেন জলঙ্গি ব্লকের উত্তর পাকুড়দিয়ার ভেডিপাড়ার বাসিন্দা কোহিনুর বিবি। এখন সে অসহায়, মাথার উপর নেই ছাদ, চালার বাড়ি তার ভরসা। সামান্য ঝড় বৃষ্টি হলেই সেই বাড়িতে থাকা বড় দায় হয়ে পড়ে। জানা যায় রাজ্যের নদিয়া, বীরভূম, বোলপুর, পাথরচাপড়ি, নিজাম বাবার দরবার নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল গান করেছেন কোহিনুর বিবি। গান করে নানান জায়গায় পেয়েছেন সম্মান। এইভাবে 20 বছর গানের জগতে ছিলেন তিনি। গান করে হাতে আসত যৎ সামান্য পয়সা, তাতে কোনো ক্রমে চলত সংসার। কিন্তু এভাবে আর কতদিন? বাধ্য হয়ে গানের জগৎ থেকে সরে এসে তিনি এখন সংসারে হাল ফেরাতে লোকের দুয়ারে কাজ করছেন, আবার কখনো দুমুঠো ভাতের জন্য হাত পাচ্ছেন। গান বাজনা আগে করেছি, আর আগে এখন আর পাচ্ছি না করতে, বয়স হয়ে গেছে, পাচ্ছি না। খাওয়া দাওয়ার খুব কিচ্ছু দেয়নি আমাকে, কোনোদিন কিচ্ছু দেয়নি আমাকে। পলাথিন পর্যন্ত একটা দেয়নি, ঘর পড়ে গিয়েছিল, তাও আমাকে একটা পলাথিন পর্যন্ত। আমি একাই থাকি, আমার এই ছেলে পিলে ওইসব নাতনি পুতনি গালা নিয়ে থাকি আমি এখানে। আমার ছেলে ওই ঘরে থাকে। আমার কষ্ট, বিশাল কষ্ট। কোনোদিন খাবার হয়, কোনদিন হয় না, কোনদিন খেতে পাই, কোনদিন পাই না। দেশের লোকে এসে বলে রে তুই খেতে পাইছি রে কোহিনুর, তো যেদিন হয় বলে যে হ্যাঁ পেয়েছি, তাহলে হয়তো সেদিন দিন গেল। না হলেও দেশের লোকে হয়তো কদিন চালাবে, আমার অভাব হলে একদিন দুদিন, কদিন চালাতে পারে। আমাদের রাস্তা বাড়ি, আমাদের কিছুই নাই, আর সরকার আমাদের কিছুই দেয় না। আমাদের বাড়ি 2-3 বার উঠে গেছে, একটা পলাথিন দেয় না পর্যন্ত সরকার থেকে। আর যখন বাড়িঘর ভেঙে যায় তখন আমাদের দেশের লোক আমাদের বাড়িতে জমিতে কিছুই নাই, ওই বাঁশকুটি কিনে দেয়, চাই চিনতে খায়। তো একটা শিল্প ভাতা ছিল, তো 2 বছর আগে পেতো, তো এখন তাও আবার দেয় না। গান করে কিছু টাকাও জমিয়েছিলেন তিনি, কিন্তু তার স্বামী নওশাদ আলী শেখ সব টাকায় নিয়ে এখন অন্যত্র সংসার পেতেছে। ফলে সে এখন একাই। কোহিনুরের একটি ছেলে রয়েছে, সে তার নিজের সংসার নিয়েই ব্যস্ত। ফলে মায়ের খেয়াল রাখতে পারে না তারা। চালার বাড়ি রয়েছে, সেটাও সরকারি জায়গায়, মেলেনি সরকারি কোনো সুযোগ সুবিধাও। একটি ঘরের জন্য পঞ্চায়েতে কড়া নেড়েও কোনো কাজ হয়নি, মেলেনি বার্ধক্য ভাতাও। সব মিলিয়ে অসহায় পরিবারটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিক প্রশাসন, এমনটাই বলেছেন স্থানীয়রা। তো এদের যা অসুবিধা, আমরা গ্রামে চাহি চিনতে বাঁশ খুঁটি, চাহি চিনতে তিরপাল, চাহি চিনতে ওর ঘরটাকে বানাই, আবার ঘর ভেঙে যায়, আবার হয়তো ভিক্ষা শিক্ষা করে ওদের পাশে লাগি। এখন কী করবো, আমরা পঞ্চায়েত থেকে যেটুকু পাই 3খান চাদর দিলাম, এছাড়া তো আমরা কিছু পাই না, আমরা দিতেও পারি না। ঠিক আছে, এই যে জমি জমা যা আছে ওদের কিছুই নেই। আমাদের তো 1 কাঠা সয় সম্পত্তি আছে, হয়তো খাইটে খাইটে করে খাই, ওদের কিছুই নেই। তাহলে ওরা ভিক্ষা শিক্ষা করে, কিছুদিন আগে গান করতো, গানটাও আর করতে পারে না। হ্যাঁ, এখন যে ওদের অসুবিধা কি বলবো, গ্রামে 2-5 কেজি চাল ডাল চাই চিনতে ওদেরকে দিই, ওই ওদের জীবন নির্বাহ করে। তা উনি বললেন যে আমি ভালো গান গাইতে পারতাম, একসময় আমি বাউল গীতি এগুলো গাইতাম, এবং সারা বহরমপুর জেলায় আমি সেই প্রতিযোগিতায় মানে প্রথম পুরস্কারও পেয়েছিলাম, এবং সরকারের লোকসংস্কৃতি দপ্তর থেকে একটা আমি ভাতা পেতাম। রিসেন্টলি সেই ভাতাটাও আমার বন্ধ আছে, আমি সেটাও পাচ্ছি না, এবং আমার ঘর দূর যা আছে অত্যন্ত খারাপ অবস্থায়। অতএব আমাকে কিছু না সাহায্য করলে তাহলে আমার পক্ষে মানে এখন বেঁচে থাকাটাই বা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তা আমি তখন তাকে কথা দিলাম যে আপনি এখানে আছেন, আমি কয়েকদিনের মধ্যে আসবো, এসে আপনাকে সমস্ত কাগজপত্র যেগুলো আছে আমি সেগুলো দেখব, এবং সরকারি সহযোগিতা যতটুকু আমার পক্ষ থেকে করা যায় আমি সমস্ত রকম সহযোগিতা করব। আপনি নির্ভয়ে থাকুন। আপনার যে এত গুণী, আপনি যে গান গাইতেন, এত সুন্দর গান গেয়ে এখানে প্রথম পুরস্কার পেয়েছিলেন একটা মানে বাউল সঙ্গীতের মেলায়, এটা আমাদের কাছে খুবই মানে ভালো লাগছে, এবং আমাদের কাছে একটা গৌরবের বিষয় যে আপনি এরকম একটা ভালো গুণী শিল্পী, এবং আপনার পাশে থাকতে পারাটা সেটা আমাদের ব্লক প্রশাসনের কাছে খুবই মানে একটা সম্মানের ব্যাপার হবে। তা আমি আজকের পর অত্যন্ত ব্যস্ত আছি, আমি 2-1 দিনের মধ্যে আপনার কাছে আসব, এবং আপনার মানে এসে যা সরকারি সহযোগিতা কিছু করার কথা সেটা আমি অবশ্যই আসব। তা সেই কথা মতো আমি কয়েকদিনের মধ্যে ওনার কাছে যাব, সরকারি সাহায্য কী দেওয়া যায়, যে ভাতা উনি পেতেন সেটা কেন বন্ধ আছে সেইগুলো সমস্ত খোঁজখবর নেব, এবং নিয়ে সেই অনুপাতে একটা আমি সরকারি সাহায্য দেওয়ার জন্য একটা ব্যবস্থা আমি করব। Press the bell icon on the YouTube app and never miss another update.